তারে গাছের শিফার মতন এইভাবে তুলে আইনা ব্রহ্মপুত্র ফালাই দেওয়া দরকার। বর্তমান শিক্ষার উপরে দুর্নীতি হইতেছে, আর কি দেখবাম দুনিয়ার মাঝে, আর কি দেখবাম? এরকম ঘটনা আমরা আসামের মধ্যে হইতেছে, দুর্নীতিতে হইতেছে। বর্তমান শিক্ষার উপরে দুর্নীতি হইতেছে। আমনে পরীক্ষা দিছুন, ঘটনাটা হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির। যারা পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে কি হয় যে সরকারের থেকে বা এডুকেশন বোর্ডের থেকে একটা সার্টিফিকেট দেয় প্রত্যেকটা স্টুডেন্টরে। তাহলে এই স্টুডেন্টরা যারা যারা মার্ক কিছু কম পাইছে, ধরুন একজনে 50 মার্ক পাইছে, তার টার্গেট তখন লাগে ধরুন 60 বা 70, কিন্তু হ্যাঁ 60-70 হইছে না। অনেক কি করব, এই যে যারা শিক্ষামূলক, যারা শিক্ষিত অনেক জ্ঞানী মানুষ আছে, এই জ্ঞানী মানুষরাই মূর্খামি কাম করছে। এতটাই মূর্খামি কাম করছে, যেই মূর্খামি আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চোখে পড়ছে। ঘটনাটা হয়েছে গুয়াহাটি ইউনিভার্সিটির মধ্যে যেগুলা ছাত্ররা, কিছুগুলা ছাত্ররা পাস করার পরে যে মার্কশিটটা আছে, এই মার্কশিট কেলেঙ্কারি। এই মার্কশিটের মধ্যে যারা কম্পিউটার দা টাইপিং করে আর কি, এই কামের লাগে যারা জড়িত আছে, এই মানুষরা কিছু স্টুডেন্টের লগে যোগাযোগ করে কিছু দালাল চক্র লাগিয়া এই ছাত্র ছাত্রীদের লগে টার্গেট করছে যে কত টাকা দিবা, কেউ 15,000, কেউ 20,000, কেউ 1 লাখ, কেউ 50,000 টাকা লইয়া এই মার্কশিটের মধ্যে ধরুন 50 পাইছে, তারে 60 বানায় দিয়েছে, 70 বানায় দিয়েছে। মানে মার্কশিটের মধ্যে যতটুকু নম্বর হ্যাঁ পাইছে তার থেকে উপরেঞ্চি মার্ক বয়া দিছে। এই বিষয়টাই কিন্তু সরকারের চোখের মধ্যে পড়ছে। তাহলে এই বিষয়টা কিন্তু সরকারে অতি জলদি করে কয়েকজনকে গ্রেপ্তার করছে। আবার যারা যারা এই বিষয়টার লগে জড়িত আছেন সবাই কিন্তু হয়তো ধরা পড়ে গেছে। কয়েকজন ধরা পড়ছে আমরা খবর পাওয়ার মতে, হয়তো আরো অনেক মানুষ জড়িত আছে, হয়তো এটার লগে অনেক বড় বড় লিডাররাও আছে, জড়িত আছে। তাহলে সরকারে যেই পদক্ষেপটা লইছে যে শিক্ষার লগে যারা বন্ডামি করতেছে, শিক্ষার লগে যারা এই বিতর্কিত করতেছে, শিক্ষার লয়ে যারা খেলামেলা করতেছে, শিক্ষার লয়ে যারা একটা পুতুল বাব্যা ঘটনাগুলা বিতাইতেছে, এগুলা তো মোটেও ঠিক না, এটা যুক্তিগত না। তাহলে এই যে এই বস্তুটার উপরে যে সরকারের চোখ দিছে, সরকার একদম ধন্যবাদ, যাতে এই বস্তুটা যেত বাঘা বাঘা নেতাই জড়িত থাকুক, যেত সংগঠন দলের মানুষ জড়িত থাকুক, তারে গাছের শিফার মতন এইভাবে তুলে আইনা ব্রহ্মপুত্র ফালাই দেওয়া দরকার। কারণ এইগুলা যদি বন্ধ এখন না করা যায়, তাহলে ভবিষ্যতের লাগে খুবই একটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে আমরা আসামের শিক্ষা ব্যবস্থার উপরে। গুয়াহাটি ইউনিভার্সিটির মধ্যে যদি এরকম একটা ঘটনা হয়, তাহলে আপনারা চিন্তা করুন যে আর কই না হইব। বিভিন্ন কলেজ, স্কুল প্রতিষ্ঠান, কলেজ আছে, সেইগুলোর মধ্যে এরকম হওয়াটা তো একদম স্বাভাবিক। তাহলে গুয়াহাটি ইউনিভার্সিটির ভিতরে যে এরকম কেলেঙ্কারি হইতে পারে, শিক্ষার উপরও বর্তমান দুর্নীতি চলতে, দুর্নীতি যারা মার্কশিটের মধ্যে মার্ক পাইছে না, হেরার মার্ক বাড়ায় দিতেছে একমাত্র টেহার স্বার্থের মধ্যে। তাহলে বোঝা গেল যে টেহা হলি সবকিছু করুন যা। তাহলে এটার লগে কিন্তু সরকার একমত নাই, সেই কারণে কিছুগুলা দালাল চক্রের ধৈর্য অবশেষে হয়তো গ্রেপ্তার করে হয়তো হুতপুস করার পরে হয়তো এইগুলা বিষয় অবশ্যই বাড়িব, যেহেতু সরকার প্রশাসনের চোখে ধরা পড়ছে। তাহলে এটার ভিতরে যাতে শাস্তিমূলক একটা ব্যবস্থা হয়, এটা আমরা একটা সরকারের প্রতি আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।